স্টক মার্কেট থেকে অনেকে অনেক টাকা প্রফিট করে আর অনেকে লস করে। এমন এমন কিছু জনকে দেখেছি যারা 100-200 টাকা প্রফিট করে তারপর ছেড়ে দেয়। মানে তারা কীরকম করে, তারা হচ্ছে একটা হাত খরচ চালানোর মতো ওই 50-100 টাকা 200 টাকা এরকম প্রফিট করে তারা রেখে দেয়। তো স্টক মার্কেট থেকে কিন্তু লাভও করা যায় আর লসও খুব হয়ে যায়। অনেকের দেখছি মানে লাভের তুলনায় লস প্রচুর হয়ে যায়। আচ্ছা, আজকে আমরা দেখবো, আমরা একটা ফার্স্ট সিরিজ শুরু করতেছি যে তোমরা যদি কোনো স্টক কিনে রাখতে, ধরো নামি দামি কোম্পানিগুলো, যে নামি দামি যে কোম্পানিগুলো আছে আমাদের ইন্ডিয়াতে, তো সেগুলো কেমন কি প্রফিট দিয়েছে 1 বছর 5 বছরের মধ্যে, আজকে আমরা সেগুলো আগে দেখে নেবো, ঠিক আছে। টাটা মোটরস এখন সবচেয়ে বেশি চর্চাতে আছে, কারণ টাটা মোটরস কিন্তু প্রচুর পরিমাণে লস দিচ্ছে এই মুহূর্তে। তো রতন টাটা গত হওয়ার আগে থেকেই টাটা মোটরস লস দিচ্ছে, কিন্তু তারপর থেকে দেখলাম যে টাটা মোটরস খুব পরিমাণে লস দিচ্ছে। তো দেখো টাটা মোটরসের কেসটা কি, যদি আমরা দেখি 1 সপ্তাহের মধ্যে 8% লস দিয়েছে, 1 সপ্তাহের মধ্যে 8% লস দিয়েছে, 1 মাসের মধ্যে লস দিয়েছে 5.84%। তো তারপর যদি আমরা পুরো 1 ইয়ার দেখি, পুরো 1 বছরের মধ্যে টাটা মোটরস কতটা লস দিয়েছে, বারবার বলছি আমি কিন্তু কোনো সাজেস্ট করছি না, তোমরা দেখো শুধু বড় বড় কোম্পানিগুলো লস আর প্রফিট কতটা দিয়েছে সেগুলো আমি দেখাচ্ছি, এটা কিন্তু ডিসক্লেমার। 1 বছরের মধ্যে 39.32% লস দিয়েছে, মানে ধরে নাও প্রায় 40% লস দিয়েছে, 397 টাকা। এখন টাটা মোটরসের দাম হচ্ছে 613 টাকা, 613.85 এরকম একটা এত টাকা। কিন্তু একটু ভালো করে আমরা যদি দেখি পুরো লং টার্মের জন্য, যারা অ্যাকচুয়ালি লস করতে চাইছো না, যারা চাইছো যে না আমরা লস করবো না, কম পরিমাণে স্টক কিনি কিন্তু আমাদের যেন লস না হয়, তাদের জন্য সবচেয়ে ভালো কী হবে, এটা লং টার্মের জন্য রেখে দাও, মানে বেশি দিনের জন্য রেখে দাও। 5 বছর যদি আমরা একটু হোল্ড করে যাই, 5 বছরের মধ্যে টাটা মোটরসকে যদি আমরা একটু দেখি, 5 বছরে টাটা মোটরস 795.48% প্রফিট দিয়েছে, মানে 545 টাকা প্রফিট দিয়েছে। যদি দেখা হয় যে 5 বছর আগে টাটা মোটরসের দাম ছিল মাত্র 74 টাকা, 74, অনলি 74 রুপি, তো এখন সেটার দাম হয়েছে 613 টাকা, মানে কতটা হিউজ পরিমাণ প্রফিট একটু ভেবে দেখো। তো একটা জিনিসই ভালো করে লক্ষ্য করবে, প্রতিটা বড় কোম্পানিতে, প্রতিটা ভালো ভালো কোম্পানিতে লং টার্মের জন্য যদি তুমি রাখো 5 বছর 10 বছর বা 6-7 বছর, তো দেখবে একটা ভালো পরিমাণে কিন্তু প্রফিট পাওয়া যায়, লস কিন্তু দেয় না ভালো কোম্পানিতে যদি ইনভেস্ট করা যায়। তো সেরকমই টাটা মোটরস কিন্তু এতটা পরিমাণে 795% 5 বছরের মধ্যে প্রফিট দিয়েছে। গরম লাগছে, আগে এসিটা অন করে দাও। এবার বলছি শোনো, তারপরে যে একটা বড় কোম্পানি, এটা প্রাইভেট কোম্পানি, বাট এর স্টক কিন্তু খুব ভালো, এটা ভালো, খুবই ভালো কোম্পানি, এইচডিএফসি ব্যাংক, খুব বড় একটা কোম্পানি। তো এখানে যদি আমরা দেখি এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে 0.78% প্রফিট দিয়েছে, মানে 14 টাকা মতো প্রফিট দিয়েছে, তেমন একটা প্রফিট দেয়নি। তো তারপরে 1 মাসের মধ্যে 7.65% প্রফিট দিয়েছে, 7.65% প্রফিট দিয়েছে, প্রায় 129 টাকা। এখন স্টকের দাম হচ্ছে 1817 টাকা। তো তারই মধ্যে 1 মাসের মধ্যে 129 টাকা কিন্তু প্রফিট দিয়েছে। একই রকম যদি আমরা 1 বছর হোল্ড করতে পারতাম, এইচডিএফসি ব্যাংকের এই স্টকটাকে যদি 1 বছর হোল্ড করতে পারতাম বা 1 বছর কিনে রাখতাম, তাহলে তুমি কতটা প্রফিট পাবে? তো সেক্ষেত্রে তুমি প্রফিট পেতে 18%, মানে 1 বছরের মধ্যে 18% প্রফিট পেতে কিছুই নয়, আরেকটু হোল্ড করে যাব। 5 বছর যদি আমরা এটা হোল্ড করতাম, 5 বছর আগে যদি এটা কিনে রাখতাম বা এখনও যদি কিনে রাখি, 5 বছর পরে একটা চান্স কতটা থাকবে বাড়ার, তো 5 বছর হোল্ড করে যদি আমরা রাখতাম তাহলে আমরা প্রফিট পেতাম 107%, মানে প্রায় 943 টাকা, এত টাকা কিন্তু আমরা প্রফিট পেতাম। এইচডিএফসি ব্যাংক রেগুলার একটা কিন্তু প্রফিট দিয়ে আসতেছে, আমরা হিস্ট্রি দেখে বলতেছি, কি হয়ে আসছে সেটা দেখে বলতেছি। তো এগুলো বড় বড় কোম্পানি, সব কিছু একটু ভালো করে ভেবে নিয়ে দেখবে যে যদি আমরা লং টার্মের জন্য, অনেক দিনের জন্য, বহু বছরের জন্য আমরা রাখি, লসের পরিমাণটা অনেকটাই কিন্তু কমে যায়। ভালো করে ভেবে দেখো, প্রতিটা স্টক যদি আমরা 5 বছর বা 8 বছর এরকম যদি কিনে রাখি, সেক্ষেত্রে কী হচ্ছে, যদি আমরা ওই আইটিসি কোম্পানির স্টক 5 বছর আগে যদি কিনে রাখতাম, তাহলে সেটা 120% প্রফিট দিত। দেখছো 120% প্রফিট কিন্তু দিয়েছে, প্রায় 224 টাকা। এরকমই অনেক কোম্পানি আছে, আমি সব কোম্পানিগুলো তো দেখাতে গেলে সব মানে টাইম সব শেষ হয়ে যাবে, কার স্টক বাড়লো কার স্টক কমলো এগুলো দেখাতে শেষ হয়ে যাবে। তোমরা অ্যানালাইসিস করো, তবে বলবো ট্রেডিংটা বেশি করো না। ট্রেডিং যখন বারবার করবে, বেশি করবে, ওটা না মানে একটা নেশা টাইপের জিনিস হয়ে যায়। যখন একটু লস খেয়ে যাবে তখন এই লস হয়ে গেছে, এবার প্রফিট করতে হবে, বা 2বার 4বার প্রফিট করে গেলে তারপর এবারও প্রফিট করবো, এই করতে করতে অনেক টাকা কিন্তু লস হয়ে যায়, আমি অনেকেরই দেখেছি। তো ট্রেডিং বেশি করাচ্ছে আমার মনে হয় ইনভেস্টমেন্ট সবচেয়ে ভালো। এই ভিডিওতে এতটাই আমি বলছি যে এটাই অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি যে ইনভেস্টমেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ট্রেডিং হচ্ছে, বারবার ইন্ট্রাডে ট্রেডিং বা যাই ট্রেডিংগুলো হোক, সেগুলো হচ্ছে ইনভেস্টমেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো দেখো স্টক মার্কেট সম্বন্ধে আরও জ্ঞান তোমরা অর্জন করো, এগুলো অ্যানালাইসিস করতে থাকো, কোন স্টক বাড়ছে কমছে, তবে ট্রেডিংয়ের দিকে বেশি যেও না, ইনভেস্ট করো, দেখবে প্রফিট কিন্তু পাবে ইন ফিউচারে।